বোতের শাকের অজানা একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বোতের শাকগুলা ভালোভাবে বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি কিছু শিম কেটে নিয়েছি বোতের শাকের সাথে দেওয়ার জন্য। আর এখানে ছুরি শুটকি আর চিংড়ি শুটকি আমি একটু খোলার মধ্যে টেলে ফুটান্ত গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তো গাজরটা আমি অন্য রেসিপি করব, সেজন্য কেটে নিলাম। আর এই যে বোতের শাকে দেওয়ার জন্য এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, লবণ হলুদ মেখে মাছগুলা তেলে ভেজে নিয়েছি। আর ওই তেলে দিয়ে দিব এখন শুটকিগুলা। তার আগে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আমি পাতিলের মধ্যে। তো এখন ধুয়ে রাখা শুটকিগুলা একটু ভেজে নেব। আর এখানে মশারির ডাল আমি ধুয়ে নিয়েছি, তো সেগুলিও দিয়ে দিচ্ছি, হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একে একে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দিব আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এই যে একে একে হলুদ মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম আছে। তারপরে ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি শিমগুলা দিয়ে দিলাম। শিম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে কিছু ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম, যেহেতু ঝোলটা শুকিয়ে গিয়েছে। আর এই যে ধুয়ে রাখা শাকগুলা দিয়ে দিলাম। তো দিয়ে আমি হচ্ছে হালকা কিছুক্ষণ ঢাকা দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম উপরে, দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো লবণটা চেখে দেখলাম লবণটা ঠিকঠাক হয়েছে। আর এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এখন বোতের শাক দিয়ে ভাত খাবো। আর এইভাবে কে কে বোতের শাক রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন।